কেউ নাই যার স্বয়ং ভগবান পুত্র রূপ ধারণ করে তার ক্রিয়াকর্ম করেছিলেন ওই অগ্রদ্বীপে। আজও তার মেলা হয় চৈত্র মাসে মধু সংক্রান্তির দিন ওই অনুষ্ঠান আজও হয়। ভক্তের ভগবান তিনি কলিযুগের মাঝে কাঙাল হয়ে এলেন। চিন্তা করলেন আমি যদি কাঙাল না হই কলির জীবকে তো কখনো হরি নামে কাঙাল বানাতে পারবো না। হরি বল। আমি যদি হরি বলে না কাঁদি কলির জীব তো কখনো হরি বলে কাঁদতে শিখবে না। মহাপ্রভু নিজে জগৎকে শিক্ষা দিচ্ছে, আপনি আচারি ধর্ম জীবের শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গান। আজকে ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর সেই বৃন্দাবনের রসে বিভোর হলেন। শ্রীমতী রায়ধনী যেমন কৃষ্ণের জন্য কুঞ্জ নির্মাণ করেছিলেন, কিন্তু কৃষ্ণ রাধার কুঞ্জে যায়নি, গিয়েছিল কার কুঞ্জে? চন্দ্রাবলীর কুঞ্জে। সেইভাবে বিভোর হয়ে মহাপ্রভু চিন্তা করলেন আমি হলাম সেই বৃন্দাবনের রাধা, আর আমার কুঞ্জে কৃষ্ণ এলো, কিন্তু কেন কৃষ্ণকে তাড়িয়ে দিলাম? মানুষা আমার নাতি হয়েছে, আমি হরিবাসের সভাপতি দুলাল চন্দ্র বসা। এই কীর্তন কমিটির সভাপতি বাবু দুলাল চন্দ্র বসাক, ওনার মানত ছিল যে ওনার নাতি হলে একটি বস্ত্র, গীতা, ফল, দক্ষিণা দান করবেন। তো ওনার মানত পূরণ হয়েছে। হরি হরি বল। মানত পূরণ হয়েছে বলেই বস্ত্র, গীতা, দক্ষিণা দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, এ দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে জানি। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাড়াতাড়ি দিয়ে একটু তাড়াতাড়ি দিয়ে যান। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ততে রেখেছে নাম বাবা। ভগবান বলেন ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সব। আমি ভক্তের চরণে চলি, ভক্তের বদনে কথা বলি। ভক্ত খাওয়ালে আমি খাই, আর ভক্ত না খাওয়ালে আমি উপবাস। দেখবেন এ জগতে যে ভগবানকে ভক্তি দিয়ে বাঁধতে পেরেছে, ভগবান তার চরণের দাস হয়ে গেছে। যার পুত্র সন্তান নাই তার মনে কিন্তু বড় দুঃখ কষ্ট। গোবিন্দ আমাকে তুমি সব দিয়েছ,
কিন্তু একটা পুত্র সন্তান কেন দাও না? যতই কন্যা সন্তান হোক, পুত্র সন্তান না হলে মনে সবারই দুঃখ কষ্ট থাকে। কিন্তু মহাজন বললেন, ভগবানকে যদি পুত্র জ্ঞানে ভালোবাসতে পারো, তিনি পুত্র রূপেই তোমায় ধরা দেবে। এটা আমার কথা নয় মা। প্রমাণ দিলেন কি? ওই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ। ওমা আনমনা নয়, একটু ধৈর্য সহকারে শোনো। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ তিনি মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন। তা একজন মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে নীলাচলে চলে যান, আপন বলতে ঘরে আছে বিগ্রহ গোপীনাথ। গ্রামের ভক্তগণ বললেন, গোবিন্দ তুমি একটা বিবাহ করো না গো, আমার ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, এই গোপীনাথই আমার সম্বল, আমি বিবাহ করব না। কিন্তু গ্রামের লোকজন না শুনে তাকে জোর করে বিবাহ দিয়ে দিয়েছে। কেন না? শোনো গোবিন্দ, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। সংসারে থাকো, সংসার করো, আর মনটা রেখে দাও গোপীনাথের চরণে, দেখবে জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না। যখন বিবাহ দিয়েছে, বিবাহের আগে 4 বার করে গোপীনাথের সেবা দিতেন। যেই বিবাহ হলো, জীবনে স্ত্রী এলো, স্ত্রীকে পেয়ে একবার গোপীনাথের সেবাটা কমে গেল। এটাই তো হয় বাবা, স্ত্রী পুত্র পেয়ে আমরা সবাই ভগবানকে ভুলে যাই। কিছুকাল পর গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণ ধরে কেঁদে বলে, গোপীনাথ ও গোপীনাথ, একটা পুত্র সন্তান তুমি আমায় দাও, যাতে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করবার মতো কেউ থাকে, আমার ক্রিয়াকর্ম করবার মতো কেউ থাকে। একটা পুত্র সন্তান তুমি আমায় দাও। ভগবান কৃপা করে একটা পুত্র সন্তান দান করল, আর আদর করে ওই পুত্র সন্তানের নামও রাখলেন গোপীনাথ। মানে আমার আজ থেকে 2টো সন্তান, একটা আমার পুত্র গোপীনাথ আর একটা আমার ভগবান গোপীনাথ। ওমা যতই ভগবানকে পুত্র বলি, পুত্রের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা কোনো দিন কিন্তু এক হয় না। এত আনমনা হলে, অধৈর্য হলে হবে কি করে? একটু ধৈর্য সহকারে বসুন, এত কথা বললে হয় না। তো যখন পুত্র সন্তান পেয়েছে, পুত্র পেয়ে আর একবার গোপীনাথের সেবাটা কমে গেল। ভগবান মনে মনে বললেন, ওরে স্ত্রী পুত্র পেয়ে তুই আমায় ভুলে গেলি। যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ। যে না ছাড়ে আমার পাশ, তারে করি আমার দাসের দাস। আর যে হয় আমার দাসের দাস, তারে দিয়ে আমার বৈকুণ্ঠে। গোবিন্দ স্ত্রী পুত্র পেয়ে তুই আমায় ভুলে গেলি রে। তা তুই আমার কেমন ভক্ত, তোকে যে একটু পরীক্ষা দিতে হবে। স্ত্রী পুত্র নিয়ে ভালোই তার দিন যাচ্ছিল মা। হঠাৎ একদিন তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। স্ত্রীর মৃত্যু হয়েছে, অতটা কষ্ট পাইনি কেন জানে? আমার স্ত্রী মারা গেছে তো কি হয়েছে, আমার পুত্র তো আছে। আপন বলতে আমার পুত্র তো বেঁচে আছে।
ভগবান দেখলেন এই পুত্র থাকলেও আমার প্রতি এর চৈতন্য জাগবে না। তাই স্ত্রী মারা যাওয়ার ঠিক 1 মাস পরে মাত্র 3 দিনের জ্বর হয়েছে ওই ছোট্ট পুত্রটা। 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথের মৃত্যু হয়ে গেল। গোপীনাথ বলতে বলতে ছুটে গিয়ে ভগবান গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, এ কি করলে তুমি? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকে কেড়ে নিলে, কেড়ে নিয়ে আমায় সর্বহারা পথির কাঙাল করে দিলে তুমি। আমার স্ত্রী পুত্র যখন কেড়ে নিয়েছো, তবে আমায় কেন বাঁচিয়ে রেখেছো তুমি? আমি আর বাঁচতে চাই না, তুমি আমারও মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না গোপীনাথ। ধুলায় গড়াগড়ি দিয়ে কাজ। শোনো গোপীনাথ, তুমি যখন আমার স্ত্রী পুত্র কেড়ে নিলে, আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমার কাছে আমি আসব না। আমার মনের দুঃখ কষ্ট আমি কোনোদিন তোমায় আর জানাবো না, কোনোদিন আমি তোমায় ডাকবো না। ভগবান মনে মনে বললেন, ওরে তুই যদি আমার না ডাকিস, কোনোদিন আমি তোর কাছে যাব না। তবে যেদিন একবার গোপীনাথ বলে আমায় ডাকবে, আমি যত দূর থাকি না কেন এসে আমি তোর চরণের দাস হয়ে যাব। যদি একবার ডাকার মতো ডাকতে পারি, নয়নের জলে বুক ভাসি, হা গোপীনাথ বলে যদি ডাকতে পারো, গোপীনাথ বলে ডাকিতে পারিলে আমি কি থাকিতে পারিব। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেছে। পুত্র শোকে অনাহারে অনিদ্রা 1 সপ্তাহ কেটে গেল। ধুলায় গড়াগড়ি দিয়ে শুধু গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে। যেই 1 সপ্তাহ চলে গেল, জল পিপাসায় তার কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে যা বাবা। জলের জন্য যে আমার বুকটা ফেটে যায়, একটু জল দিয়ে যা। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। যেই না পুত্রের নাম ধরে ডাক দিয়েছি, কিন্তু ঘরে তো কেউ নাই, কে তাকে জল দেবে? যেই গোপীনাথ বলে ডাক দিয়েছে, স্বয়ং মন্দিরের গোপীনাথ একটা পাত্রে জল এনে গোবিন্দ ঘোষকে দিয়ে বলে, বাবা
ও বাবা, তুমি আমায় ডাকছো? আমি যা থাকতে পারলাম না, আমায় ডাকছো তুমি? এই নাও, আমি তোমার জন্য জল এনেছি। কে কে অমন করে ডাকছে বাবা বলে? আমার তো বাবা বলে ডাকার মতো কেউ না। কে কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি যে তোমার মন্দিরের গোপীনা। বাবা, যদি কোনো বাবা দুটো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, সেই বাবা কি তার অন্য সন্তানকে খেতে দেয় না? তোমার একটা সন্তান মারা গেছে বলে তুমি আমাকে এতদিন অনাহারে রেখে দিয়েছো বাবা। আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। গোপীনাথ, বাবা বলে যখন আমায় ডাকলে, পারবে পারবে আমার পুত্র হয়ে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করতে? পারবে আমার ক্রিয়াকর্ম করতে? পারবে আমার পিণ্ডদান দিতে? বাবা, একবার যখন বলেছি তুমি আমার বাবা, আমি তোমার পুত্র হয়ে আমি তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবো বাবা। গোপীনাথ, মনে বড় শান্তি পেলাম প্রভু, যখন পুত্র রূপে আমার সম্মুখে দাঁড়াবে। আমি কি করব জানো? তোমার চরণ দুখানা আমার হৃদয়ে আমি জড়াই ধরব। চরণ দুখানা হৃদয়ে ধরে কি করিব জানো? আমার হৃদয় ধরিব তোমারও দুটি চরণ গো। আমার হৃদয় নিতাই গৌর হরিব হরিব তোমার দুটি চরণ গো। আমার হৃদয় দয়াময় ধরিব তোমার দুটি চরণ গো। আর নয়নে হেরিব সাদা তোমার সচাদ বাদন গো। বদন সেদিন যেন চরণ ছাড়া করো না গো। সেদিন আমায় চরণ ছাড়া করো
চরণে তোমার ওই চরণে জানমতি থাকে চরণ ছাড়া করোনা গো। সেদিন ওই ছনে রাধে রাধে ওই চরণে সেদিন যেন মতি থাকে যেন চরণ ছাড়া আমায় কর না গো। প্রভু তোমার চরণ বিনা আমি কোথা বা যাব প্রভু গো বলো বলো সেদিন চলো বিনা আমি কোথাও যাব আমি যে কত জনমে আমি অপরাধী তোমার চরণ বিনা আমি কোথা বা যাব আমি কত জন্মে আমি কত জন্মে আমি প্রভু গো বলো বলো তোমার চরণ বিনায় আমি কোথাও যাব গোপীনা সেদিনে তোমার চাঁদ বদন দেখতে দেখতে যেন আমার প্রাণ পাখিটা চলে যায়। নাও বাবা জল পান করে নাও ভগবানের হাতের জল পান করে গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করলেন বাবা। সারা অগ্রদীপবাসী সবাই ছুটে এসেছে, গোবিন্দ ঘোষ নাকি মারা গেছে, চলো তো আমরা তার কাছে যাই। সবাই ছুটে এসে গোবিন্দ ঘোষের মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গেছে। চিতা সাজিয়েছে, চিতায় তুলে দিয়ে সবাই গালে হাত দিয়ে চিন্তা করছে তার তো আপন বলতে কেউ না, কে তার ক্রিয়াকর্ম করবে, কে তার মুখাগ্নি করবে, সবাই গালে হাত দিয়ে চিন্তা করছে বাবা। হঠাৎ দেখতে পেলে একটি কালো রঙের ছেলে, কুচকুচে কালো তার রঙের বড়। ওই ছেলেটি ছুটে এসে বলে সরে যাও, তোমরা সবাই সরে যাও, আমার পিতা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি এসেছি আমার পিতা গোবিন্দ ঘোষে মুখাগ্নি করবার জন্য। গ্রামের লোকজন ভাবছে যায় অন্তত একজনকে তো পাওয়া গেল। ভগবান মুখাগ্নি করে মন্দিরে ফিরে গিয়ে পুরোহিতকে ডেকে বলে পুরোহিত, ও পুরোহিত, দেখি
গোপীনাথ, এত রাত্রে তুমি কোথা থেকে আসছো? জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করবার জন্য। পুরোহিত, তুমি এক কাজ করো, আমার রাজ আবরণগুলো খুলে নাও, পরিয়ে দাও আমায় সাদা ধুতি। আজ থেকে 1 মাস কোনো রাজভোগ যেন আমায় সেবা দিও না। ভবিষ্যৎ তুমি সেবা দিও। পিতামাতা মারা গেলে সন্তান যেমন পালনা করে, ঠিক তেমন করেই পালনা করলে। 1 মাস, আস্তে আস্তে এত কথা নয়, 1 মাস অবিষণ্ণ সেবা করে ভগবান রাত্রেবেলা পুরোহিতকে ডেকে বলে, পুরোহিত যাও, অগ্রদ্বীপবাসী সবাইকে জানিয়ে দাও, আগামী চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। বাবা, শ্রাদ্ধের আয়োজন করা হয়ে গেল, সব গোছানো, কিন্তু শ্রাদ্ধ করবে কে? সেই কালো রঙের ছেলেটি কোথাও? হঠাৎ দেখতে পেলে ওই কালো রঙের ছেলেটি এসে পাতা আসনে বসে হাতে কুশের আংটি পরে স্বয়ং ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করলেন। আমার ভক্তির পিণ্ড দান করে দেখছি অগ্রদ্বীপবাসী সমস্ত ভক্তগণ আসছে। ভগবান মনে মনে বললেন, এ জগতের সমস্ত ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তের চরণ পাওয়ার জন্য। তাই ভগবান বাহিরে দ্বারে গিয়ে দাঁড়ায় আছে, যত ভক্তই আসছে ওই ভক্ত সঙ্গ পাওয়ার লাগি দুটি বাহু প্রসার করে বলে, ভক্তরে কেন আর দূরে দাঁড়ায় আছি? আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, একবারে আয় আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। রাধে রাধে বলে একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। ওরে আমার এমন ভাগ্য আর হয় কি না, একবার দে দে ভক্ত চরণ ধুলি। জানি না এমন ভক্ত আরে হয় কি না, বলি দে দে ভক্ত আমার
দে দে ভক্ত চরণের ধুলি আমার তাপিত আমি শীতল করি একবার দে দে ভক্ত চরণ ধুলি তাপিত হৃদয় শীতল করি একবার দিদি ভক্ত আমার চরণ ধুলি আমার তাপিত হৃদয় আমি শীতল করি একবার দিদি ভক্ত চরণ ধুলি তাপিত হৃদয় শীতল করি একবার দিদি ভক্ত চরণ ধুলি আমি দেখে জনমে ধন্য করি আমার কেমন ভাগ্য হয় কি না হয় জনমে ধন্য করি ওর ভক্ত হয় কি না হয় দেখে জনমে ধন্য করি বলে আয় ভক্ত ভক্ত সঙ্গ করি বাবা কেউ নাই যার স্বয়ং ভগবান পুত্র রূপ ধারণ করে তার ক্রিয়াকর্ম করেছিলেন ওই অগ্রদ্বীপে আজও তার মেলা হয় চৈত্র মাসে মধু সংক্রান্তির দিন ওই অনুষ্ঠান আজও হয়